চুরির ঘটনা ঘটল কলকাতাগামী মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে, তাও আবার এসি কামরায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে সোমবার সাত সকালে চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশনে। কারণ চুরির বিষয়টি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেনে ঢোকার কিছুক্ষণ আগেই যাত্রীদের নজরে আসে। ট্রেনের ডাউন স্টেশনে ঢুকতে মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা তনুশ্রী ভট্টাচার্য ট্রেনের চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বক্তব্য, তিনি সহ তার স্বামী রবিবার রাতে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসে ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর 3টে নাগাদ তিনি তার হ্যান্ডব্যাগ আগলে রেখেছিলেন, এরপরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পরে দেখতে পান হ্যান্ডব্যাগটি নেই। সেই ব্যাগে ছিল দুটি দামি কোম্পানির মোবাইল এবং একটি এটিএম কার্ড ও একটি ক্রেডিট কার্ড সহ 1300 টাকা। তাই এ বিষয়ে তিনি মালদা টাউন স্টেশনে জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরে অভিযোগ শুধু তার একারই নয়, ট্রেনে আর বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, মোবাইল, ল্যাপটপ খোয়া গেছে। আরও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিল অন্যান্য লোকরাও। গৌড় এক্সপ্রেসের মতন ট্রেনে এসি কামরা এই ধরনের চুরি ঘটনায় তারা মেনে নিতে পারছে না। এতে ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। गांधीनगर से चलकर हावड़ा हो जाने वाली प्लेटफॉर्म क्रमांक 3 पर आ चुकी है। धन्यवाद। বেঙ্গালুরু পড়ছে না আপনি এখানে আছেন দেখতে হোক না এখানে আছেন কাকা এখানে আছেন না। আমরা কালকে রাতের বেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি। গৌড় এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না। তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল, কিছু ক্যাশ ছিল, আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল। তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম। তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল, তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন। তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল। ঠিক আছে, যাই হোক, আমরা ডায়েরি করেছি, ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা। ঠিক আছে, তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকেও ফোন করেছে। এখন সেখানেই ঢুকবো আরপিএফের অফিসে, তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো। আরপিএফে অভিযোগ করেছেন? জিআরপিএফে প্রথমে অভিযোগ করেছি, তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম। কি খোয়া গেছে আপনাদের? আমাদের দুটো মোবাইল ফোন, আর তার সাথে এটিএম ডেবিট কার্ড, আর ক্যাশ হিসেবে ওই 1500-র মতন টাকা ছিল। আপনারা কলকাতা থেকে আসছিলেন? কলকাতা থেকে আসছি। কোন কামরায় ছিলেন? আমরা এসি 2 টায়ারে। ঘটনা ঘটেছিল, আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন? আমরা গতকাল গৌড় এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম, আর হচ্ছে A2-তে ছিলাম। আমরা এসি 2 টায়ার A2 কামরাতে ছিলাম। তো রাত্রি 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠলো। এবার তারপর আমি লোয়ার বার্থে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই। যখন আমি ব্যাগ নেই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি। আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে, কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন। কারোর বড় ব্যাগ, ল্যাপটপ এসব মিসিং। বলছি, বারবার এই চুরির ঘটনা ঘটছে, রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন? দেখুন, গাফিলতি তো এখন বলতে পারবো না, এখন কার গাফিলতি কী ব্যাপার, কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা ভালো নয় আর কি। যাত্রী সুরক্ষা তাহলে কোথায়?
যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে। আপনারা কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা এফআইআর করেছি। মোট কি খোয়া গেছে আপনাদের? আমার দুটো মোবাইল গেছে, অ্যাপেলের মোবাইল একটা ছিল, একটা ভিভোর মোবাইল ছিল, 1000-2 মতো টাকা ছিল, এটিএম কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।